ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের পড়ানো হবে বাকি রুলসগুলি কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। নাম্বার 6 to 9 আমরা চারটি রুলস নিয়ে আমরা কথা বলছি আজকে তোমাদের সামনে। অবশ্যই তোমরা ভিডিওটি টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। একটি ভিডিও দেখলে ইনশাল্লাহ আর দ্বিতীয় কোনো সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় আর অন্য কারো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। যদি তোমরা মনোযোগী থাকো, যদি তোমরা ফার্স্ট লাস্ট এট এ গ্লান্স তোমরা একটু দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক অংশেই বুঝতে পারবে। তো এবার আমরা মূল আলোচনায় চলে আসি, কথা না বাড়িয়ে। কমপ্লেক্স টু সিম্পল, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। 6 নাম্বার, দো বা অলদো যুক্ত কোনো কমপ্লেক্সকে কিভাবে সিম্পল করা যায়। দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে প্রথম অংশের সাবজেক্ট এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট যদি একই হয় সেই ক্ষেত্রে কিভাবে আমরা সিম্পল করতে পারি আমরা একটু দেখে আসি। দো অথবা অলদো এর পরিবর্তে আমরা কি করব, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাবো। প্রথম অংশের সাবজেক্ট এখানে হি আছে, হি থাকলে হির পসেসিভ হচ্ছে হিজ, তারপরে এখানে সাহায্যকারী ভার্ব অর্থাৎ টু বি ভার্ব যদি এম ইজ আর থাকে তাহলে এখানে হবে বিং, ওয়াজ আর থাকলে বিং, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাভিং। ভার্বের যদি প্রেজেন্ট ফর্মের হিসাব কিতাব থাকতো তাহলে অবশ্যই এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা লাগতো। এবার আমাদের কমার আগে এবং কমার পরে যতটুকু অংশ যেমন আছে ঠিক আমরা তেমনই রেখে দিচ্ছি। এবার 7 নাম্বার, দি বয় হু ইজ স্পিকিং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। আমরা জানি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এমন যদি স্ট্রাকচার থাকে সেন্টেন্সের, আবার বলছি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন তারপরে সাহায্যকারী ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ আইনজি যুক্ত থাকতে পারে প্লাস বাকি অংশ, এইভাবে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার গঠিত হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করতে পারি আমরা একটু দেখে আসি এক নজর। এখানকার এই সাবজেক্ট বসে রিলেটিভ প্রোনাউন এবং সাহায্যকারী ভার্ব, বেশিরভাগ দেখা যাচ্ছে যে রিলেটিভ প্রোনাউন এবং সাহায্যকারী ভার্ব বাক্যের মাঝখান থেকে তুলে দিতে হয়। তাহলে থাকছে কি, স্পিকিং থেকে শুরু করে বাক্যের বাকি অংশ যতটুকু আছে ঠিক তেমন আমরা লিখছি। আবার বলছি, এখানকার এই সাবজেক্ট লিখতে হবে এবং রিলেটিভ প্রোনাউন এবং সাহায্যকারী ভার্ব তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে স্পিকিং ভার্বের বেস ফর্ম থেকে মূল ভার্ব যুক্ত থেকে যতটুকু অংশ যেমন আছে আমরা লিখে ফেলছি। এবার আমরা চলে আসি 8 নাম্বার, the bus that stands before the school। আমরা জানি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস মূল ফর্ম ভার্বের মূল ফর্ম প্লাস বাকি অংশ, এভাবে যদি স্ট্রাকচার গঠিত হয়। আবার বলছি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বা মূল ফর্ম প্লাস বাকি অংশ, এভাবে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার গঠিত হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করতে পারি। এখানকার এই সাবজেক্টটি বসবে এবং রিলেটিভ প্রোনাউন তুলে দিতে হবে দ্যাট, তারপরে এই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, এখান থেকে এসটা তুলে দিতে হবে, কেননা আমরা আইএনজি যুক্ত করতেছি তাহলে এখানে এসটা থাকতে পারে না। এখন এই বিফোর থেকে শুরু করে অর্থাৎ ভার্বের বেস ফর্ম তারপর থেকে শুরু করে যতটুকু অংশ যেমন আছে আমরা ঠিক তেমনই আমরা লিখছি। এবার আমরা চলে আসি দ্য লাস্ট নাম্বার 9 নাম্বার, the car which was imported last year is running well। এবার আমরা দেখে আসি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার এভাবে গঠিত হয়, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ, এভাবে যদি গঠিত হয় তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করতে পারি রুলসটা দেখে আসি। এখানকার এই সাবজেক্ট বসে রিলেটিভ প্রোনাউন এবং সাহায্যকারী ভার্ব বাদ দিতে হবে, তাহলে থাকছে কি ইম্পর্টেন্ট অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম থেকে শুরু করে পাস্ট ফর্ম থেকে শুরু করে যতটুকু অংশ যেমন আছে আমরা ঠিক তেমনই আমরা এখানে লিখে ফেলছি। ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি আমরা কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করার চেষ্টা করি ইনশাআল্লাহ অনেক অংশে আমরা বুঝতে পেরেছি। অনেকেই যারা তোমরা বুঝতে পারোনি অবশ্যই বাসায় একটু অনুসরণ করলেই ইনশাআল্লাহ অনেকটাই তোমরা বুঝতে পারবে। এই ভিডিওটি বা এই টপিকটি শুধু কোনো ক্লাস ভিত্তিক বলা যাবে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো বা তোমাদের প্রয়োগ হতে পারে। তোমরা যারা ক্যাডেট অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা পড়াশোনা করছো অবশ্যই তোমাদের কাজে লাগবে। 9, 10 এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের সকল ক্ষেত্রেই এই ধরনের
অপশন বা এই ধরনের টপিকস কাজে লাগতে পারে ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই বেশি বেশি ভাষা অনুসরণ করবে, আর এমন ভিডিও দেখতে তোমরা চোখ জুড়ে থাকো আমার ভিডিওগুলোর দিকে। অবশ্যই তোমরা আরো সুন্দর সুন্দর ভিডিও পাবে ইনশাল্লাহ। তো বাকি রুলস গুলো আমরা নিয়ে কথা বলছি পরবর্তী অন্য কোনো দিন। সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস, উইল হেল্প ইউ।